আমরা ফেনী নোয়াখালী ওই এলাকার বন্যার কথা দেখছি শুনতেছি এবং তিরান সেখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে পৌঁছানোর চেষ্টা করতেছি। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো যশোরের বন্যা পরিস্থিতি। যশোর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা এই এলাকার কিন্তু এখন বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটা একটা রাস্তা। এইখানে কিন্তু এই মহল্লায় প্রায় 30-35টা ঘর বসবাস করে, যাদের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এটা। দেখেন একদম বাড়ির কোলে যেই পথটা আছে, বাড়ির ভিতরে ভিতরে পানি উঠে গিয়েছে। এনারা কিন্তু বাড়ি থেকে বের হতে পারতেছেন না, বাজারঘাটে যাইতে পারতেছেন না, এই জায়গায় হাঁটু পর্যন্ত পানি। এবং এটা একটা মসজিদে যাওয়ার পথ, মানুষের আসা যাওয়ার পথ, বাজারঘাট করার পথ। কিন্তু এই পথে দীর্ঘদিন যাবৎ পানি এরকম আটকে আছে। বৃষ্টির শুরু থেকে এই পথটাতে পানিবদ্ধ অবস্থায় আছে। এখানে মানুষ প্রায় 15 দিন পর্যন্ত এই পথটা একদমই ব্যবহার করতে পারতেছে না পানির জন্য। খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর এই সমস্ত এলাকায় আস্তে আস্তে এই এলাকার দিকে কিন্তু পানি বেড়ে যাচ্ছে। এই জন্য এই এলাকার লোকদের সতর্ক থাকতে হবে, কারণ বন্যার সাথে আপনাদের যে কোনো সময় মোকাবেলা করা লাগতে পারে। কিন্তু এই যে পানিটা আবদ্ধ অবস্থায় আছে, যে এটা একটা পরিকল্পিতভাবে এই পানিটাকে আবদ্ধ করে রাখা হয়েছে একজন মানুষের স্বেচ্ছাচারিতার কারণে। আমি কথা বলতেছিলাম যশোর জেলার ভাগাড়পাড়া থানার ভবানীপুর গ্রামে। সকালে উঠেই দেখি যে এই লোকেরা এখানে কোপাকুপি শুরু করে দিয়েছে। আমি ভাবলাম কী ব্যাপার, এখানে এত কোপাকুপি শুরু করে দিয়েছে কী জন্য? তো এই যে কথাগুলো বলতেছিলাম যে ইতিপূর্বে এই যে পানিটা আপনারা দেখছিলেন, যে এই পানিটা যে জলাবদ্ধ অবস্থায় রয়েছে প্রায় 15-16 দিন ধরে একসাথে, বৃষ্টির শুরু থেকে এইখানে পানি, এই পানিটা রয়েছে। এখানে একটা পোল আছে, যেই পোলটা পলাশ গাজী নামের এক আওয়ামী লীগের নেতা, তিনি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ এই পোলটাকে বন্ধ করে রেখেছেন। রাস্তার এই পাশেও ওনার জমি, এই পাশেও ওনার জমি। এটা একটা সীমাখালী থেকে যশোর মাগুরা হাইওয়ে সড়ক, যেই সড়কের মাঝখান দিয়ে চলে গেছে একটা পোল, নিচ দিয়ে ঢালাই করে একদম সরকারিভাবে পোল করে দেওয়া হয়েছে। কিন্তু এই লোকটি প্রভাব খাটিয়ে এই পোলটিকে বন্ধ করে দেয়, যার কারণেই কিন্তু এই পানি বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে। এইখানে প্রায় 30-40টি পরিবার এই পানির মধ্যে আবদ্ধ হয়ে গেছে এবং এই মানুষগুলা কষ্ট পাচ্ছে, তারা বাজার করতে পারতেছে না। তো দেখেন ভাই, এই যে পোলটা দেখতেছেন, এই পোলের থেকে এই পাশের পানিটা আবদ্ধ হয়ে আছে। প্রত্যেকটা উঠানে উঠানে পানি হয়ে গেছে, যার জন্য লোকের সাধারণ জীবনযাপন কষ্টসাধ্য হয়ে গেছে। এখন সকলে মিলে উদ্যোগ নিয়েছে দুই পাশে খুঁজে লাইনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, সেই অনুযায়ী কাজ চলতেছে। এরকম স্বেচ্ছাচারিতার কারণেই আমাদের দেশে অনেক ধরনের সংকট তৈরি হয়। যাক, আলহামদুলিল্লাহ, এখন আমরা যেহেতু দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, নতুনভাবে সব কিছু করতে চাই। এই জন্য প্রত্যেকটা জায়গায় যেখানে স্বেচ্ছাচারিতা হয়েছে, যেখানে মানুষের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, সেই জায়গাগুলো আমরা এখন অবমুক্ত করব, ক্লিন করব। দেখেন এই জায়গাটার কথা আমি লোকদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম, এই যে পোলটা, এই পোলটা নিচে ঢালাই করা, সাইডে দুই পাশে দুইটা কালভার্ট দেওয়া। তো এইখানে সীমাখালী যখন বাজারে বড় পোলটা হয়, বড় ব্রিজটা হয়, তখন এইখানেও একটা ছোট ব্রিজ হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের পলাশ সাহেব প্রভাব কাটিয়ে এইখানে সে পোলটি হতে দেয়নি, যার কারণে কিন্তু এই মানুষগুলা এখন পর্যন্ত কষ্ট পাচ্ছে।